আলহামদুলিল্লাহ। আগের ক্লাস পর্যন্ত আমাদের তখতি নম্বর 21-এর প্রথম লাইন পড়া হয়ে গেছিল। তো যদি আপনারা আগের ক্লাসটা না দেখে থাকেন তাহলে সেটা আগে দেখে নিন, কারণ সেইটাই প্রথম ক্লাসটা ছিল ভাইটাল ক্লাস। সেখানে আমি সমস্ত অনেক মানে বেশিরভাগ জিনিস সেখানে বোঝানো হয়ে গেছিলো, মেন মেন কায়দাগুলো। তাই জন্য যদি আগের ক্লাসটা না দেখেন তাহলে কোনো লাভ হবে না। যদি না দেখে থাকেন আগের ক্লাসটা আগে দেখে নিন, তারপরে আজকের ক্লাসটা দেখবেন। তাহলে চলুন পড়াটা শুরু করা যাক। তো আজকের এখান থেকে পড়া শুরু করব আমরা। তাহলে দেখি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ত খারা যাবার ত, হা খারা যাবার হা, ত হা। এখানে মদ ছিল বলে টান দিচ্ছিলাম, বাট এখানে তো মদ নেই। ঠিক আছে, এখানে যা আছে শুধু তাই বলবো। ত খারা যাবার ত হয়তো ত বলবো, হা খারা যাবার হা হয়তো হা বলবো। ত হা। এক আলিফের বেশি টান দেবো না, এক আলিফ টান হয়তো খারা যাবারে, তাই জন্য এক আলিফ টান দেবো। ত হা। তারপরে ত খারা যাবার ত। এটা এই অক্ষরের নাম কি? এই অক্ষরের নাম হচ্ছে সিন। তো সিন এটাই বলবো, বাট মদ আছে বলে টান দিয়ে বলবো সিন। আর একটু টান বাড়াতে হবে, 5 হালকা টান দিতে হবে। সিন। ত সিন। ত ত খারা যাবার আছে বলে তো এক আলিফ টান দেবো, আর সিনে 5 হালকা টান। ত সিন। আর এটা মিম আছে, আর মিমে মদ আছে, তাই জন্য মিমেও 5 হারাকাত টান যাবে। তো মিম এটাই বলবো, বাট মদ আছে বলে 5 হারাকাত টান দিয়ে বলবো। মিম। তসিন মিম। হলো। আরেকবার বলছি, তসিন মিম। হলো। এবার একটা জিনিস বলি, আমরা যে সিন বলছি, সিন বলার সময় লাস্টে কি আসে? সিন লাস্টে নুন আসছে না? একটু ভেঙে দেখা এখানে। সিনকে যদি আমি ভাঙি, সিনকে ভাঙলে এভাবে লেখা হবে সিন, এভাবে লেখা হবে সিন, আছে সি আর নুন সাকিন সিন, তাই তো? সিন কোথায় লাস্টে নুন আসছে, বাট এখানে দেখুন মিম আছে, তো মিমে কি আছে? মদ আছে বলে মিমে টান দিয়ে তো বললাম মিম, টান দিয়ে তো বললাম মদ আছে বলে, বাট মিমে তশদিদ আছে না? মিমে তশদিদ আছে, তার জন্য এবার তশদিদের কাজ কি? যুক্ত করা। তশদিদের কাজকে যুক্ত করা, তো মিমটা এই সিনের সঙ্গে যুক্ত হবে, বাট কিভাবে যুক্ত হবে বলে দিচ্ছি। আরবিতে না, আমি ইংলিশে লিখে দেখাচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। এতক্ষণ আমরা পড়েছিলাম এমনি করে, সিন লাস্টে এন আসলাম। তো এখন সিন না বলে সিম, মি এম লাস্টে আসবে। সিন না বলে সিম, লাস্টে মিম আসবে, এম আসবে লাস্টে। কেন? কারণ মিমটা যুক্ত হচ্ছে। মিমটা কেন যুক্ত হচ্ছে? কারণ মিমে তশদিদ আছে। তো মিমে তশদিদ আছে, এই জন্য মিমটা যুক্ত হবে সিনের সঙ্গে। তো কিভাবে যুক্ত করবো? সিন না বলে সিম বলবো, ঠিক আছে? তো এবার তাহলে ত সিন বলবো না, ত সিম বলবো। ত সিম মিম। এবার আরেকটা কথা বলি, আমি বলেছিলাম নুন বা মিমে তাসদিদ থাকলে গণ্যা করতে হয়, তো ওখানে গণ্যা করতে হবে। তো সিম, এই যে মিম যুক্ত হচ্ছে না লাস্টে সিম, এই মিমে তাহলে গণ্যা করতে হবে, কারণ নুন বা মিমে তাসদিদ গণ্যা হয়, এটা আমি তাসদিদের কায়দায় বুঝিয়েছিলাম, বলেছিলাম। তো এখানে গণনা করতে হবে তসিম মিম। বুঝলেন তো? সিম ধরে রাখলাম, এটা হলো গণনা। আরেকবার বলছি, তসিম মিম। তারপরে ত খরচ, আবার ত এক আলি টান দেবো, আর সিনে মাত আছে, তো সিন সিন এটাই বলবো, বাট টান দিয়ে সিন বলবো। ত সিন। ঠিক আছে? এভাবে ইয়া ইয়া এই খারজাবারটা ইয়ায় আছে, আর এটা হচ্ছে সিন, আর সিনে মদ আছে। তো ইয়া খারজাবার ইয়া, আর সিনকে সিন বলবো, বাট মদ আছে বলে সিন কথাকে টান দিয়ে বলবো ইয়াসিন। তারপর এখানে শুধু একটাই অক্ষর আছে, তো একটা অক্ষর সদ আছে এটা, তো
তো সদে মাদ আছে, তো সদকে টান দিয়ে বলবো সদ। যেহেতু সৎ কথায় লাস্টে দাল আসছে, আমি এটা আগের ক্লাসে বুঝেছিলাম, সৎ কথায় লাস্টে দাল আসছে, সদ লাস্টে দাল আসছে, আর দাল একটা কলকলা অক্ষর, কফতা বা জিম দাল, দাল একটা কলকলা অক্ষর, তার জন্য সদ বলার পরে লাস্টে কলকলা করছি, সদ। এটা হচ্ছে কলকলা। তাহলে সদের পাঁচ রেখা টান দেবো, লাস্টে কলকলা হবে, সদ, সদ। তো আজকের এতটাই পড়া থাকবে। এটা তো এখানে আজকের এই পড়ার মেন যে জানার জিনিস ছিল সেটা হচ্ছে এইটা, ত সিন কে সিম বলবো আর গণনার সঙ্গে ত সিম মিম। তো এতটা পড়বেন, ঠিক আছে? কোনো প্রকার ডাউট থাকলে অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করবেন। ওয়াসসালাম।